নমস্কার, আমি বরানগর মায়াপী নারী শিক্ষা আশ্রমের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমার নাম পূজা মণ্ডল। আমি আজ একটি আবৃত্তি পরিবেশন করছি। বাঘ, নবনীতা দেবসেন। এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ, তাদের পাখিরালয়ে বাসা। তার মনে মনে জমছে কেবল রাগ, কেন বনটা শুধু পাখি দিয়েই ঠাসা। মা বাবা তার বেঁচেছেন এই বন, নেই যেখানে ছাগল হরিণ ভেড়া। ধরবেই বা কি, খাবেই বা কি, কোন ভদ্রবাগে হেতায় বাজে যারা। বাঘের ছানা কি ধরতে পারে পাখি, যতই বারাক সর্বনেশে থাবা। পাখির সঙ্গে পেরে উঠবে নাকি, এক মিনিটেই আকাশপথে হাওয়া। ছোট্ট বাঘের ছোট্ট শরীর যত, লাফিয়ে ওঠে ধরতে পাখির ছানা। পাখিরা সব কিচিয়ে মিচিয়ে তত, উড়ে পালায় ছড়িয়ে দিয়ে ডানা। ছোট্ট বাঘের বড্ড খিদে পেটে, কি আর করে, গেল নদীর পাড়ে। লাল ঠোঙো সব ক্যাংড়া বেড়ায় হেঁটে, লম্বা থাবায় ধরতে যদি পারে। ছোট্ট বাঘের ছানা জানতো না তো মোটে, ক্যাংড়া কেমন চিমটে ধরে দাঁড়ায়। গর্তে থাবা দিতেই কেঁদে ওঠে, ওরে বাব্বা কে আমাকে ছাড়ায়। ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে, বাড়িয়ে দিলেন গোবদা নোকের থাবা, এক থাবাতেই কাংড়ার দ্বারা কাটে। খিদের পেটে বাঘের ছানা যখন ধরতে গেল কাদায় মেনি মৎস্য, বাঘ জননী লজ্জা পেলেন তখন, ভোদন নতোষ বাঘ্র যেটি বৎস। ছানার দুঃখে দুঃখ পেয়ে ভারী, বাঘ মা বাবা বদলে নিলেন বাড়ি। সেই থেকে বাঘ যায় না পাখিরালয়, সবাই মিলে থাকে স্বজনে খোলায়। নমস্কার।